বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু থেকেই আলোচিত হয়েছিল। 2024 সালের বিপিএল এর অন্যতম আকর্ষণ ছিল ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তিনি নতুন দল ঢাকা ক্যাপিটালস নিয়ে আসেন এবং সেই সাথে সিনেপর্দার তারকারাও দলের সঙ্গে যুক্ত হন, যার মূল মালিকানা ছিল রিমার্ক হারল্যান্ড। আর শাকিব খান ছিলেন দলের শীর্ষ কর্মকর্তা। অভিযোগ আছে তার দল বিপিএল ফিক্সিং এর সঙ্গে জড়িয়ে পড়ে। এ কারণেই নাকি শাকিব খান ঢাকা ক্যাপিটালস থেকে সরে দাঁড়িয়েছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এ বিষয়ে শাকিব খানের নিজস্ব প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানায়, শাকিব খান এখন আর দলটির সঙ্গে যুক্ত নেই। তিনি দীর্ঘদিন ধরেই রিমার্ক হারল্যান্ড থেকে সরে এসেছেন। তাই ঢাকা ক্যাপিটালস সহ রিমার্ক হারল্যান্ডের যত প্রতিষ্ঠান রয়েছে, এগুলোর কোনো কার্যক্রমের সঙ্গে তিনি আর যুক্ত নেই। জানা গেছে, শুধু শাকিব খানের দলই নয়, একই সময়ে বিপিএল এ স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে আরও 3টি দলের নাম এসেছে। বিসিবির দুর্নীতি দমন সংস্থা আকু এর তদন্ত প্রতিবেদনে ঢাকা ক্যাপিটালস সহ সিলেট ও চট্টগ্রাম দলকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ঢাকা ক্যাপিটালস সহ বিপিএল এর অন্য 3টি দলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বিসিবি। ফিক্সিং প্রমাণিত হলে বড় ধরনের শাস্তি পেতে হবে এর সাথে জড়িত সকলকে। নাহিদার স্মৃতি, দেশ রূপান্তর।